ম্যাচের তখন 89 মিনিট চলমান। রোজাডার হাফ ভলি জালে জড়াতেই উদযাপনে মেতে উঠেছিল লাস পামাসের পুরো গ্যালারি। তবে রেফারি অফসাইডের সিদ্ধান্ত জানান, তাতেই রক্ষা পায় রিয়াল মাদ্রিদ। দলটার দুরবস্থা বোঝার জন্য এই বোধহয় যথেষ্ট। লা লিগার প্রথম 3 সপ্তাহে রীতিমতো অচেনা হয়ে উঠেছে তারা। সবশেষ লাস পামাসের বিপক্ষে ভাগ্যগুণে 1-1 গোলে ড্র করেছে। এর আগে মায়োরকার বিপক্ষে পয়েন্ট খুইয়েছিল তারা। উদ্বোধনী ম্যাচে হোঁচট খেলেও রিয়াল ভায়োদলিদের ম্যাচে দারুণ একটা জয় পেয়েছিল কার্লো আনচেলত্তির বাহিনী। পামাসের বিপক্ষে তাই আত্মবিশ্বাসের কমতি ছিল না কোনো। কিন্তু রেফারির বাঁশি বাজার 5 মিনিট না গড়াতেই তাদের জালে বল পাঠালেন পামাসের উইঙ্গার মলেইরো। কিছু বুঝে ওঠার আগেই পিছিয়ে পড়েছিল রিয়াল। তবে কামব্যাক যাদের অস্তিত্বে মিশে আছে তারা এত সামান্য বাতাসে ভেঙে পড়বে না সেটা নিশ্চিত ছিল সমর্থকেরা। যদিও বারবার চেষ্টা করেও স্বাগতিকদের রক্ষণে ফাটল ধরাতে পারেননি ভিনিসিয়াস এমবাপেরা। দূরপাল্লার শটে জেসার চিলেসানকে বেশ কবার পরীক্ষাও দিতে হলেও সেগুলো গোলের জন্য যথেষ্ট ছিল না। পরের অর্ধেও আরাধ্য মুহূর্তের জন্য প্রাণপণ চেষ্টা করে লস ব্লাঙ্কোস শিবির। 56 মিনিটের মাথায় ভিনি অবশ্য সহজ সুযোগ হাতছাড়া করেছেন। রিবাউন্ডে খালি গোল পোস্টে পেয়েও বল মেরেছেন বাইরে দিয়ে। তবে মিনিট 10 পরে তার শটের সুবাদে পেনাল্টি পায় সফরকারীরা। তিনি নিজেই ঠান্ডা মাথায় স্পট কিক থেকে গোল করেন। ম্যাচে ফেরে সমতা। লাস পামাস অবশ্য ছেড়ে কথা বলেনি। কাউন্টার অ্যাটাকে প্রতিনিয়ত থিবো কোর্তোয়াকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল। ভাগ্য সহায় না হলে হয়তো কোনো পয়েন্ট ছাড়াই ফিরতে হতো রিয়ালকে। 3 ম্যাচে 2 ড্র 1 জয়, এমন পারফরমেন্স রিয়াল মাদ্রিদের কাছে কোনোভাবেই প্রত্যাশিত নয়। 2টি অ্যাওয়ে ম্যাচ খেলে দুবারই জয় ছাড়া মাঠ ছেড়ে আসা মানা যায় না আসলে। আনচেলত্তিকে দ্রুতই ভাবতে হবে এই সমস্যা নিয়ে। রাতারাতি সমাধান না করতে পারলে গ্যালাক্টিকো 2.0 নিয়েও হয়তো লিগ জেতার স্বপ্নই রয়ে যাবে। রবিউল ইসলাম রানী, খেলা 71।